এবার সুমনার চাপ বেড়ে গেল। হ্যাঁ, চাপ লাগছে একটু। তোমার আর চাপ কেন লাগবে, তুমি যা দারুণ সব কাজ করো। সুমনা টোটোর মোটর লাগানোর কাজ করে, মোটরে বাঁধার। হ্যাঁ, একটু সবাইকে দেখাই সুমনার কাজটা কি এক্স্যাক্টলি। এটা তোমার ওয়ার্কশপ। এটা কি করছো? পেপারটা আগে দিতে হয়। পেপার? হ্যাঁ, কেন? ওই তারটা লোহার সাথে লেগে যাতে না যায়। ও, একটা মোটরে তার বাঁধতে কতক্ষণ লাগে? ওই 1.5 ঘন্টা মতো। এক একটাতে 1.5 ঘন্টা। আর এই একটা মোটর রেডি করতে তার দিয়ে কত টাকা পাও? 200 টাকা। তো 1.5 ঘন্টায় 200। তো এবার তুমি যতগুলো করতে পারো। কটা করো দিনে? দিনে 3টে করি, আবার কখনো 2টো। আচ্ছা, এটা তো যেরকম বলছিলাম তোমাকে, খুবই আনইউজুয়াল ফর আ ওম্যান টু ডু ইট। কোথা থেকে শিখলে এই কাজটা? ওই যে দোকানে কাজ করি ওখানেই শিখেছি। তো হঠাৎ এই কাজটা করার কথা, আইডিয়াটা মাথায় এলো কেন? আমি নাকি কিছু একটা কাজ খুঁজছিলে, এটা পেলে? হ্যাঁ, না কাজ খুঁজছিলাম না, আমি কাজ করতাম, একটা দোকানে কাজ করতাম। কি করতে? জামা কাপড়ের দোকানে কাজ করতাম। আচ্ছা। তো ওখানে মাইনেটা কম ছিল, আর আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছিল। আসা যাওয়া করতে আমার খরচা হয়ে যাচ্ছিল। তো আমি ওখানে একজনকে বলেছিলাম, আমি যেখানে থাকি, যে আমার একটা কাজের দরকার। তো আমাকে ওই দোকানে বললো যে একটা মেয়ে থাকে, তাহলে তুমি কি করবে? আমি বললাম হ্যাঁ করবো। দিয়ে আমি গেলাম, গিয়ে আমি 1 সপ্তাহ নয়, 2 দিন লেগেছে আমার ওটা শিখতে। 2 দিনে শিখে গেলে? 2 দিনে। শুধু একবার আমাকে তার দিয়ে দেখিয়ে দিয়েছে, মানে যে কারেন্টের তারগুলো হয় না, ওই তার দিয়ে আমাকে পেঁচানোটা শিখিয়ে দিয়েছে, যে এইভাবে পেঁচাতে হয়। একটা ইয়েতে 7টা পাক দিতে হবে, একটা কোটে 7টা করে পাক দিতে হয়। ওটা শুধু আমাকে একবার দেখিয়ে দিয়েছে। আমি তার পরের দিন থেকেই তার নিয়ে বাঁধছি। সো এই কাজটা কতদিন ধরে করছো? ওই 2-2.5 বছর এরকম হবে। ডেইলি করো না হ্যাঁ। কোনো ছুটি টুটি আছে? না না, নিজের বাড়িতেই করো? না দোকানেও করি, আবার বাড়িতে নিয়ে এসেও করি। তোমার বাড়িতে কে কে আছেন সুমনা? বাড়িতে আমার 2টো মেয়ে আছে, যমজ মেয়ে। ও ও, সত্যি তো একরকম দেখতে ওদের। কি নাম তোমাদের? নাম কি? আমার নাম মিষ্টি। মিষ্টি। আরো? আমার নাম দুষ্টু। দুষ্টু। আমি তো ভাবছিলাম ঝাল বা টক কিছু একটা হবে। হ্যাঁ, কে বড়, দুষ্টু আর মিষ্টির মধ্যে? দুষ্টু বড়। হ্যাঁ, হ্যাজ টু বি। দুষ্টু মিষ্টি নামেই বোঝা যাচ্ছে না, দুষ্টু আগে আসবে মিষ্টি পরে। বেঁচে গেলি তোরা। ওকে, তো কোন ক্লাসে পড়ে দুষ্টু মিষ্টি? 7। 7-এ। সো ওরা দুজন আছে, আর? আমার মা। ও, মা আছেন। আর আমার বাবা আছে, আমার বাবা পুজো করে। আচ্ছা, পুরোহিত। হ্যাঁ, বাহ পুরোহিত। বাহ। আর আমার ভাই আছে। ভাইও আছে? হ্যাঁ। ভাই কি করে? ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে। বাহ। আর তোমার হাজবেন্ড নেই? আর না, হাজবেন্ড নেই, মানে ডিভোর্স হয়ে গেছে। ওকে ওকে। তো মেয়েরা তোমার দায়িত্ব? হ্যাঁ, আমার হাজবেন্ড কোনো দায়িত্ব নেন না। তো তুমি সেটা বলনি? হ্যাঁ, বলেছিলাম। আমার সাথে ঝগড়া অশান্তি, মারধর করতো। উফ। আমার বাবা মাকে সবকিছু দিয়ে আসতে হতো ওখানে, মানে সবকিছু বাজার টাজার, চাল টাল, যা কিছু লাগে সংসারে। আচ্ছা, আর উনি কি করবেন? খেয়ে উদ্ধার করবেন? ওয়াও। হ্যাঁ, ও শুধু খাবে। সে ভালো করেছো, ডিভোর্স করেছো। এরকম লোক জীবনে রাখার দরকার নেই। হ্যাঁ, এবার আমার বাবা যতই গরিব হলেও তবু তো মেয়ের কষ্ট দেখতে পারে না। স্বাভাবিক। যে কে দেখতে পারে আমি না? খাবো, আমার মেয়ে খাবে না, সেই তো। আমি গিয়ে দিয়ে আসি। আমি না খেয়েও আমি দিয়ে আসি। সেই তো। আমার বাবা গিয়ে গিয়ে দিয়ে আসতো। তারপরেও আমার বাবা মা গেলে গালাগালি দিত, উল্টো পাল্টা কথা বলতো। ছি। কেন এসেছে তোমার বাবা মা, বের করে দাও, এরকম বলতো। ও, জিনিস আসবে? হ্যাঁ, জিনিসের ওরা মালিকরা আসবে? না, আসবে না। আচ্ছা, নাইস। সো যাই হোক, তো তিনি মেয়েদের দায়িত্ব নেন না? না না, তো সেটা তুমি আপিলও করনি কোর্টে, যে হ্যাঁ, যাতে মেয়েদের করেছিলাম। কিছু তো অন্তত? ও বলছে আমার নেই, আমি যদি আমার নামে কেস করো আমি জেল খাটবো, কিন্তু আমি দিতে পারবো না।
বললো আমাকে যতদিন জেলে রাখবে আমি থাকবো। না তুমি তো রাখবে না, সেটা তো আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে। হ্যাঁ, কিন্তু আমি বাট ইউ শুড ডিমান্ড যে দিতে বাচ্চা পারবো তো না তোমার কিছু। একার নয়, রাইট? সো তাকে তো দায়িত্ব নিতে হবে, যদি না পারেন তার শাস্তি তাকে পেতে হবে। তুমি একা পরিশ্রম করবে, ওদেরকে বড় করবে, এখন তো সবে শুরু, ওরা অনেক বড় হবে, ওদের পিছনে অনেক খরচ খরচা অনেক কিছু আছে ঠিক করে বড় করতে গেলে আজকের দিনে। সেই খরচাটার খানিকটা তুমি ডিমান্ড করো, সেটা তো লিগালি তুমি করতেই পারো, অ্যাবসলিউটলি করতে পারো, বুঝেছো? ছেড়ে দিও না। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সুমনা? আমি ওই দাদার আন্ডারে কাজ করছি, ওটা আমি নিজে করতে চাই। ও, কাজ করে মানে আমি অনেক মেয়েদেরকে কাজ দিতে চাই। সো তুমি যেরকম কারোর আন্ডারে কাজ করছো, হ্যাঁ। তুমি এটা নিজে শুরু করে তোমার আন্ডারে অনেক মেয়েদেরকে হ্যাঁ, রেখে হ্যাঁ। এটা করতে চাও। মানে আজকে সুমনা এবং আরেকজন মহিলাকে দেখতে পাচ্ছি এই তার বাঁধতে, ভবিষ্যতে অনেক মেয়েদের দেখতে পাবো। হ্যাঁ, বা সরিতা যেমন একা শুরু করে এখন ওর আন্ডারে বললো না, তখন 3-4 হাজার মেয়েরা কাজ করে, সেরকম তুমিও তোমার আন্ডারে মেয়েদেরকে কাজ করাতে চাও, উইচ ইজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া। এখান থেকে লোকে শিখছে, জানছে, বুঝছে, এই শো থেকে আইডিয়া পাচ্ছে। আই ফিল ব্লেসড যে সত্যি এই শোটার একটা পার্ট হতে পেরেছি আমি। ফ্যান্টাস্টিক, সেটাই করো, করে ফেলো। ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। জড়ো করো জড়ো করো জড়ো করো, জড়ো করে নিজের কাছে টানো। এক ঝটকায় এক ঝটকায়। উঠলো না, জড়ো করো জড়ো করো। নিচে খুন্তিটা ঢুকাও। একটু ডান দিক ঘেসে ঢুকাও। ডান দিকে ডান দিকে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, এবার তোলো। ও পড়ে যাচ্ছে ধাক্কা লেগে। টানো টানো, বাঁ দিক থেকে টানো। কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি। এক ঝটকা, ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। দূরে দূরে অনেক টাকা আছে, এক জায়গায় করো। খুশি থাকছি আর খাম খেয়ালি সময় বেশি নেই, ফটাফট করো। না, সব ওদিকে চলে গেল। সামনের দিকে টানো, বাঁ দিকে আছে। হ্যাঁ, সব তোমার পেটের কাছে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এবার তোলো তোলো। না, নিচে ঢোকাও। হ্যাঁ, ঢোকাও আগে, এক ঝটকা, রাইট। আর একটু টাকাগুলো এক জায়গায়। ও, 500 আছে 5টা, 2500 এখানেই। 200 আছে 6টা, মানে 1200। 50 আছে 8টা। 10 আছে 22টা, মানে 220, মানে 5120। সবাই খুব ভালো খেলেছে। শুরু করি পরের রাউন্ড। কি বলো তো এখন? গানে গানে কারেক্ট, শুরু করি গানে গানে লক্ষ্মীলা। পারি শুজ ওরে আজ বিন্দাস হয়ে নাচ নিয়ে লোর নেই কাজ বিন্দাস হয়ে নাচ পারি শুজ ওরে আজ বিন্দাস হয়ে নাচ নিয়ে লোর নেই কাজ বিন্দাস হয়ে নাচ। সারি গাছ পারি আজ দেখাবো আঁকছি নাচ। আঁকছি দিয়ে পারো রে, ব্যাগের ভিতর ভরো রে, সব খালি চলো রে বারুইপুর জংশন। দিনে ডাকাতি, সন্ধেবেলা চুরি, বাটপাড়ি। ছোট্ট গানের মধ্যে দিয়ে ছোট্ট টুনি ছোট্ট আবদার জানিয়ে দিলাম। আবদার? মা কানের গোড়ায় মারবো, ডান কাট দিয়ে আবদার বেরিয়ে যাবে। ওর কান টাকা দিচ্ছিস কেন? তুই দেখবি মারবো, না। দেখবি? রাখ, ফেলে আয় ওটা। এটা আঁকছি দিদি। জানি আমি,
জন্য এত উপরে তুলে রেখেছে, আমি হাতে পাবো না দিদি। ওগুলো তোর কোনো কাজে লাগবে না। তুই দুটো আমপার জাম্পার তাও আমি বুঝি। তোর এত জনের এত কষ্ট করে বানানো এত দামের জিনিস ইয়ার্কি মেরো না। বাড়ি থেকে আকসি নিয়ে এসে করার জন্য, চুরি করার জন্য। ভাবো যে সরিতা দিও কিন্তু বাড়িতে গিয়ে বলতে পারবে আমার শাড়ি টুনি পরে। ও বাহ, খেদে আর কাজ নেই, টুনি পরে। বলবে না সরিতা দি? কিনে নিয়ে বললে আমি বলবো। বেশ হয়েছে। তাহলে তোমাকেও কিন্তু পরে কুলু কিনতে হবে। হ্যাঁ, তাহলে কুলু দেবে না, কুলু দেওয়া যাবে না। কুলু দিবে, আমি তোমাকে সাইডে একটা ডিসকাউন্ট দেবো, 50% ডিসকাউন্ট দেবো। ঠিক আছে, আমিও তাহলে ডিসকাউন্টেই কুলু দেবো। তাই ঠিক আছে। এখানে দরদাম হচ্ছে পাইকারি বাজারের মতো। কুলু দাও, আমার তো স্কোর কমেই আছে, কুলু দাও, 50% দেবো। 50% দেবো বলেছে, এত অবধি নেমেছে। আর একটু বললে শাড়িতে আরো একটু নামবে মনে হচ্ছে। না না, নিলে আমি পুরো পয়সা দিয়েই নেব। ঠিক আছে, তাই নাও। বলছি তুমি দেখাও তো 3.5 শাড়ি কোনগুলো আছে, একটু সবগুলো দেখাও। দেখো। এই নাও ধরো, তুমি 3.5 বলছিলে, পুরো 4। এ বাবা, এইটা আবার কি? 8 আনা ফেরত দিতে হবে না। ফেরত দেবো না? ফেরত দিতে হবে না মানে? তুমি 3.5 টাকা না, এটা 3,500 টাকা। হাজার আছে পিছনে? হ্যাঁ, তুমি তো শুধু নামটা বলেছো, টাইটেলটা বলেনি। এখন তো সব শর্টকাট তো সবকিছু এখন মানুষের। আমি দেবো, উনি না ঠিক আমি দেবো, আমার অনেক আছে। নেল পালিশ আছে, অনেক কিছু আছে, টিপ আছে, হার আছে। দাঁড়াও, হ্যাঁ আমি শাড়ির সাথে ম্যাচিং করে তারপর তো ও নেবো আচ্ছা, তোমার থেকে। ঠিক আসছি আছে, আমি ওদিকে। ঠিক আছে। তাহলে আমি আকসিটা রেখে আসি। হ্যাঁ, রেখে এসো, কুলু দাও আমাকে এসে। এইটাও নাও, এটা। এসো, শুরু করি গানের রাউন্ড। বাজারে হাত রাখো সবাই। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। শুনবো। বলো রিতা। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। আচ্ছা, এটা লক করলাম। হ্যাঁ, সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের? না না, ওটাই। পাপিয়া, সরিতা, এইটাই। সুমনা, এটাই। এটাই। তাহলে গানটা শুনিয়ে দিই। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। এসো এসো ভাইরে এসো, এসো গো, এসো এসো ভাইরে এসো, ভয় পেও না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে। এদিকে রিতা আবার 1500 টাকা পেয়ে গেছে। 11,910 রিতার স্কোর। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। দেখবো। কে দেবো? বলো সরিতা। স্টেশনে রেলগাড়িটা স্টেশনে রেলগাড়িটা। কখন বাজে 12টা। বুঝেছি, লক করবো এটা। সেকেন্ড হিন্ট খুলবো, বাকিরা চ্যালেঞ্জ করতে চাও? না, চায় না। ওরা বুঝে গেছে ওদের 12টা বেজে গেছে। দেখি বাকি দুটো হিন্ট খুলে দিই। ঠিক আছে, শুনে নি গানটা। স্টেশনে রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা। স্টেশনে রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈঠা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। পেয়ে
গেছো 1500 টাকা। 3570 সরিতা স্কোর। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। হাওয়ায় হাওয়ায় বলো সরিতা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। সরিতার উত্তর লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শুনবে? ওই গানটাই তো মনে হচ্ছে। কোন গানটা? কত যে সাগর। কত যে সাগর নদী। কেউ আর কিছু বলতে পারছি না দিদি, কেন? সবার মুখ সরিতাদি কাঁথায় স্টিচ করে দিয়েছে। একদম ঠিক। গানটা শুনিয়ে দিই। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার পেয়ে গেছো আরো 1500 টাকা। সরিতা 5070 সরিতা স্কোর। 4 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য বলো সরিতা। পিন্দারে পলাশে বন পালা বলো মন। পিন্দারে পলাশে পলাশে বন। লক করব। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? দেখবো দিদি, হ্যাঁ দেখবো। দেখে নাও 1000 টাকার জন্য। একটু কুলু দাও না। কোণে বউ দেখা যাচ্ছে, কোণে দেখা যাচ্ছে। বলো রীতা। লাজে লাঙা হলো কোলে বউ, মালা বদল হবে আজ রাতে। লক করবো তোমার উত্তর 1000 টাকার জন্য। পাপিয়া সুমনা হ্যাঁ দেখি। দেখো। বলো সুমনা। মহুয়ায় জমেছে আজ মৌ গো। 500 টাকার জন্য লক করলাম। 3টে সম্পূর্ণ আলাদা গান। এবার দেখি কার উত্তর মিলল। মহুয়ায় জমেছে আজ মৌগো, কোণে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বউ গো। মহুয়ায় জমেছে আজ মৌগো, ও মহুয়ায় জমেছে মৌগো। সুমনা পেয়ে গেল 500 টাকা। 5620 সুমনা স্কোর। আর এদিকে সরিতার 100 টাকা মাইনাস হয়ে গেল। 4970 হয়ে গেল তোমার স্কোর। রীতারও 100 টাকা মাইনাস। 11810 হয়ে গেল তোমার স্কোর। লাস্ট গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। শুনবো। বলো সুমনা। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরে নাগর দোলায় দুলবি না কি বল। আচ্ছা লক করবো তোমার উত্তর। সেকেন্ড হিন্ট শুনবে কেউ? হ্যাঁ দিদি শুনবো। শুনবে, শোনো। হে খালি পিলি ফিভার দিলি এখন কি উপায়, এনা এসে জল ভর্তি মনটা পুড়ে যায়, তবলা বাজে বুকের মাঝে ভাঙড়া নাচে মন, তোমার সাথে গাইবো ডুয়েট থাকবো না আলো। একটু কুলু দাও না। দিদি আমি কি একখান কুলু দেবো? বলো। একখান চুম্মা দে পরান জোড়ালি, দুখান চুম্মা দে ভোল্টেজ বাড়া। আমার কুলু নিয়ে আমাকেই ধাক্কা মেরে উত্তর দিচ্ছ তুমি। সরি সরি সরি। এটা লক করবো তোমার উত্তর। এখনো 3 নম্বর হিন্ট বাকি আছে। রীতা পাপিয়া ট্রাই করবে? না 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 না। আরে গানটা শুনিয়ে দিই। একখান চুম্মা দে পরান লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমার হাই হলো টেম্পারেচার, चढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार। সরিতা 1000 টাকা পেয়ে গেছো। 5970 সরিতার স্কোর। সুমনা 100 টাকা মাইনাস হয়ে গেল। 5520 হয়ে গেল তোমার স্কোর।
এই রাউন্ডের শেষে যদিও রীতা একটাই গান চিনতে পেরেছিল, তবু আগের থেকেই হাইয়েস্ট ছিল, এখনো হাইয়েস্টই আছে। সুতরাং আজকের বোনাস রাউন্ড, বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে রীতা। আমরা লক্ষ্মী ঘরে বাইরে স্বপ্ন জমিয়ে রাখি চোখের কোণে, জীবনের নৌকোয় সুখ দুঃখের সাথে রাত্রির চলে হারি এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীরা রীতা পেয়ে গেছে 5,000 টাকা এক্সট্রা, কিন্তু এটা এখন যোগ হবে না, এটা খেলার শেষে ফাইনাল স্কোরে যোগ হবে। আমরা এগিয়ে যাব খেলায়, সবাই খুব ভালো করে খেলো। 3 নম্বর রাউন্ডে আজকের খেলা টাকার গদি। ইচ্ছা হলে টুনি কি এক ধাক্কা মেরে ফেলে দিতে পারো। আমি পড়ে গেলে একজন কত কষ্ট পাবে জানো? কে রে? হরিদাস? জানো না মনে হয়? দেবদা, দেবদা তো। দে টু দে টু। সেই কষ্ট পাবে যে আমাকে মেসেজ করেছে। কি মেসেজ করেছে? এই যে আমি এখান থেকে শাড়ি নিচ্ছিলাম না, সেইটা দেখে খুশি কিনে দেবে হয়ে বলেছে? একজন আমাকে নিজের মনের কথা জানিয়ে মেসেজ করেছে। কি মনের কথা? সেই মনের কথাটাই তো শোনাবো তোমাদেরকে, মানে তার মনের কথাটা। আচ্ছা, শাটার ডাউন। ওগো তুমি যা চাইছো তাই করো। পেলে যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে খেনে বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন। ও কিন্তু পিছিয়ে বসেছে বলছে। না না, ওর সামনেই ছিল গদিটা। রীতা আউট, ব্যাক টু পোডিয়াম। সরিতা 5,970 ছিলে, 1,500 টাকা বেড়ে গেল 7,470 তোমার স্কোর। বাহ। পাপিয়া 6,080 ছিলে, 500 টাকা বাড়লো 6,580। আর সুমনা 5,520 ছিলে, 1,000 বেড়ে গেল 6,520। লাভলি। এবার দুটো গদির জন্য লড়াই। ঢঙের গানটা আবার শুনি। আমার লজ্জা লাগছে দিদি। ঢঙই। পেলে তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঠেনে বাজবো আমি দিনে রাতে। সরিতা চলো, এগো 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 এগো। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। স্টপ। সরিতা লস্ট ইট। পাপিয়া 6,580 ছিলে, 1,800 বেড়ে গেল 8,380। সুমনা 6,520 ছিল, 1,700 বেড়ে গেল 8,220। ওরে বাবা, এদের মধ্যে তো মানে একদম টাগ অফ ওয়ার চলছে।
ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে দুজনের মধ্যে স্কোরের ব্যবধান 160-এর। লাস্ট গদির দখল কে পায়? কামান। পেলে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখে স্টপ। বাবা, পাপিয়ার রোগা ছোটখাটো তো সাট করে দৌড়েছে। সুমনা বোঝার আগে খুব পাপিয়া মাটির বসে কাজ করে তো দিদি, হাত পাত সব শক্ত। মাটির কাজের উপর খুবই নজর আমি দেখছি। ও যাই করছে বলছে মাটির কাজ করে। হ্যাঁ, প্রশান্ত এটা পার্সোনালি নিচ্ছে, কিন্তু তুমি ব্যাপারটা দেখে নাও রীতা। হ্যাঁ দেখে। চলে যাও সুমনা পোডিয়ামে। পাপিয়া 8,380-তে ছিল, 1500 বেড়ে গেল 9,880। এই রাউন্ডের শেষেও যথারীতি রীতা আছে হাইয়েস্ট করে 11,810-এ, আর সব থেকে কম স্কোরে আছে সরিতা 7,470। সরিতাকেই যেতে হবে, কিন্তু এই টাকাটা তুমি নিয়ে যাবে। এসো। টাকা সরিতার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলা তরফ থেকে একটা মেমেন্টো সরিতার জন্য। পাপিয়া, রীতা আর সুমনা তিনজন রয়ে গেছে খেলায়, কিন্তু এই তিনজনের মধ্যে কোন দুজন লাখ টাকার দৌড়ে শেষ অবধি টিকে থাকবেন সেটা বোঝা যাবে 4 নম্বর রাউন্ডের শেষে। তাহলে শুরু করে দিই 4 নম্বর রাউন্ড। আজকের খেলা বল ফেলতে টাকার কুলো। রীতা সব থেকে বেশি স্কোরে আছে, তুমিই প্রথমে খেলবে। চলে এসো। প্রথম বল দিচ্ছি, তোমার 90 সেকেন্ড সময় শুরু এখন। কিনেতে রেশমি চুড়ি চলে যাব বাপের বাড়ি, দিদি বলে কাল কাটালি জানি তোর জারি ঝুড়ি। কিনেতে রেশমি চুড়ি চলে যাব বাপের বাড়ি, দিদি বলে কাল আটকে নাও ডান দিকে। তোর জারি ঝুড়ি। 200-এ পড়বে। সেকেন্ড বল। শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনেতে ডান দিক। না, এই আটকে গেছে, আর বেরোবে না। 200। 3 নম্বর বল। 400-এ আছো। নিয়ে যাও। ডান দিক, ডান দিক। একটু, হ্যাঁ একটু একটু একটু। তোর মতো কেউ নেই রে আর। বাদিক বাদিক। যা, 0। 4 নম্বর বল। এখনো 400-এ আছো। 3000 বাদি পড়ে যাবে। 2000, ভেরি গুড। 5 নম্বর বল। 2400-এ আছো। তোর তুলনা পাওয়া জগতে বিধা। ভালো মানুষ একটু, হ্যাঁ এবার আটকে ডান দিক, ডান দিক। একটু একটু, বেশি না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। নো নো, -200। 2200 হলো তোমার স্কোর। নট ব্যাড। চলে এসো। তোমার মোট স্কোর এখন 14,010। এবার খেলতে আসবে পাপিয়া। তোমার 90 সেকেন্ড সময় শুরু এখন। কি জাদু তোমার চোখে করে। 3000, ডান দিকে, ডান একটু একটু। 0। হাতে হাত ধরে ডান দিক চলো কোথাও একটু। দূরে ওগো, তুমি আমি 100। থার্ড বল। 100-এ আছো এখন।
200, 4 নম্বর বল, 300-এ আছো। একটু এরকম করো, একটু বেশি না, 500, লাস্ট বল, 800-এ আছো। 3000, একটুখানি, বেশি না। ওই টিএ মানে ট্রাই এগেনের আরেকটা বল দিয়ে দিলাম, এটাকে 3000-এ ফেলো। বেশি না, আটকে যাবে 200-এ। 3000, একটুখানি, বেশি না, একটু করে ওয়েট করো, একটু না। 800, 1300 পাপিয়ার স্কোর এই রাউন্ডে। মোট স্কোর দাঁড়িয়েছে 11,180। এইবারে সুমনা চলে এসো। ফাইনালে যেতেই হবে আগে। যেতে গেলে তোমাকে এই রাউন্ডে অন্তত স্কোর করতে হবে 2,960-এর বেশি। সুমনা খুবই চিন্তায় আছে। 2,960-এর বেশি স্কোর করতে হবে তাকে এই খেলায় থাকতে গেলে। সুমনা থেকে গেলে পাপিয়াকে চলে যেতে হবে, তাই পাপিয়া আরো চিন্তায় আছে। এসব নিয়েই চলছে আমাদের দিন আর কি। চলো, তোমার 90 সেকেন্ড সময় শুরু এখন। 200 সেকেন্ড বল, আস্তে করে ডান দিক, আস্তে করে, না 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 না, পড়ে যাবে। 500 থার্ড বল, তুমি 700-এ আছো। 3000-এ একটা ফেলে দাও, ব্যাস, ইউ আর ইন দ্য ফাইনাল। হ্যাঁ, একটু বেশি না, একটু 3000, ফ্যান্টাস্টিক। 4 নম্বর বল, 3700-এ আছো তুমি। 100 হয়ে গেল, 3800-এ আছো। লাস্ট বল 2000-এ ফেলো, 200-এ। সো 4000 সুমনা স্কোর এই রাউন্ডে। চলে যাও পোডিয়াম। সুমনা দরকার ছিল 2,960-এর বেশি খেলায় থাকার জন্য। সুমনা স্কোর হয়েছে 4000, মানে মোট স্কোর দাঁড়িয়েছে 12,220। তার মানে পাপিয়া স্কোর হয়ে গেল লোয়েস্ট, পাপিয়াকেই যেতে হবে। $11,180 টাকা নিয়ে যাবে। এসো। 11,180 পাপিয়ার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর পাপিয়া। কিছু বলবে? এসে খুব ভালো লাগলো, তোমার Okay. সাথে দেখা করেও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থেকো। তোমাদের এই মাটি আসার ব্যাপারটা লিগালাইজ হোক, ফর্মালাইজ হোক তাড়াতাড়ি, এবং তোমরা কাজ শুরু করো। তুমি পড়াশোনাটা শুরু করো। এই যে প্রশান্ত, তোমাকে দায়িত্ব নিতে হবে। ও পড়াশোনাটা করতে চায়, ওর পড়াশোনাটা শুরু করাও, ঠিক আছে? শুধু দুলহানিয়া লে আয়েঙ্গে বললেই তো হবে না। দুলহানিয়া কা তো দেখভাল ভি করনা পড়েগা, ঠিক হ্যাঁ দিলওয়ালা? দায়িত্ব দিলাম, পরে খবর নেবো কিন্তু। আমি ডেঞ্জারাস, তুমি জানো না, বুঝেছো? গিয়ে খবর নিয়ে আসবো। পড়াশোনাটা করো, ওকে? এসো। রীতা আর সুমনা আমাদের দুজন ফাইনালিস্ট। দেখা যাক কার হয় আজ লাখ টাকার লক্ষ্মী লাভ। কোথায় যাচ্ছে আজকে লাখ টাকার চেক? দক্ষিণ দুর্গাপুর, দক্ষিণ 24 পরগনা, নাকি কাঞ্চননগর, পূর্ব বর্ধমান? সেটা জেনে যাবো আর খানিকক্ষণের মধ্যেই, কারণ শুরু করে দেবো আমাদের লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড, শ্রীমতী লাখপতি। এই রাউন্ডটাতে জিতলে কত টাকা পাবে জানো? 1,791। হ্যাঁ, 1,790 ব্যবধানে আছো। 1,791 হলো তোমাদের উইনিং অ্যামাউন্ট, ঠিক আছে? চলে এস।
দুজনের মধ্যে রীতা আছে বেশি স্কোরে, তাই রীতা শুরু করবে খেলা। দুই। সুমনা, চলো একটা 6 ফেলো, সিঁড়ি আছে, চলো কামান। দুই, ওকে। ওকে রীতা, চার, চলে যাও, এগিয়ে যাও। এবার সুমনা, 4 ফেলো দেখি, সিঁড়ি আছে, চলো কামান। ও লাভলি, দেখো 1 2 3 4, সিঁড়ি বেয়ে 10-এ। বাহ, এবার আবার রীতা, 4 ফেলো দেখি, সিঁড়ি আছে, চলো কামান। চার ফেলেছে, লাভলি, সিঁড়ি আছে, চলো চলো চলো। 1 2 3 4, সিঁড়ি বেয়ে একদম 14-এ। ওয়াও। এবার সুমনা, একটা 5 ফেলো, সিঁড়ি আছে, চলো কামান। পাঁচ, ফ্যান্টাস্টিক, শিগগিরই যাও। সিঁড়ি বেয়ে 19-এ। ওয়াও, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, সুমনা আছে 19-এ, আর 1 পড়লেই লাখ টাকার লক্ষ্মী লাভ। রীতা আছে 14-এ, আর 6 পড়লেই লাখ টাকার লক্ষ্মী লাভ, আর সেটা একটা দানেই হতে পারে। মানে একটা ছক্কার এ পিঠে থাকে পুট, আর ও পিঠে থাকে ছক্কা, মানে 6। রীতা 6 হবে? তিন, ওকে। সুমনা, পুট পড়বে? চার। এবার আবার রীতা, 1 ফেললে বিপদ আছে। 3, গড়িয়ে দাও। দুই, চলে যাও। খুব টেনশনে কার আগে পুট পড়ে। পুটের লড়াই, চলো সুমনা, পুট। পুট পড়ে উল্টে গিয়ে 2 পড়লো। এবার আবার রীতা,
কত বছর ধরে আমার শূন্য স্থান দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান জলের কাছে গিয়ে ফিরে আসি তাই এই কুয়াশায় খুঁজছে কে আমায় এই কুয়াশায় খুঁজছে কে আমায় আমি একলা ক্লান্ত ঘুরি যে আমাকে বুঝবে ভালো তারা গানটা দেবে না? লাভলি। এতক্ষণ হাসছিল না, রাগছিল না, কেমন একটা হয়ে গেছিল, স্ট্যাটিক। দিদি সবাই বলেছিল তোকে কেউ ডাকবে না, তুই পারবি না। কেন? জানি না, বলে তুই পারবি না, তোকে কোনোদিনই ডাকবে না, তুই এই আশা নিয়ে ছুটে যা, সবাইটা কারা? তুই পারবি না। কেন এই সবাইয়ের কথা তোমরা শোনো? এই সবাইরা ইম্পর্টেন্ট নয় আমি জীবনে। যেখানে হচ্ছে লক্ষ্মী লাভটা সেখানে অডিশন দিতে যাওয়ার জন্য একদম রাজি। এদের সঙ্গে মিশো না, যারা খালি নেগেটিভ কথা বলে, যারা তোমার পা ধরে নিচের দিকে আর টেনে আমার দেয়। দুটো মেয়ে আর আমার স্বামী বলে তুমি হবে, তুমি যাও না, একবার অ্যাবসলিউটলি, গিয়ে দেখো। অ্যাবসলিউটলি, মেয়েদের আর স্বামীকে নিয়ে থাকো, বাকি আর সবাই আমার টবাইকে বন্ধু, বাদ দাও আমার বন্ধু জীবন বলছে থেকে। তুই যা না, তুই ঠিক পারবি। ইয়েস, তোমার বন্ধু, she should be there with you and you should be there with her. Okay, so আজকের জিতে গেছে খেলা, আজকের শ্রীমতী লাখপতি রীতা। আজকের খেলা জিতে গেছে রীতা। So the crown goes to রীতা। প্রতিদিন এক লাখ একজনই জিতে যায় বাংলার কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন এক লাখ একজনই জিতে যায় বাংলার কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। আমরা লক্ষ্মী মেয়ে ঘরে। আজকের ফার্স্ট রানার আপ হয়েছে সুমনা, হাসি মুখেই যাবে খেলা থেকে। সুমনা আজকে ফার্স্ট রানার আপ হয়ে জিতে নিয়েছে 12,220 টাকা, সেটা নিয়ে যাবে সুমনা। এইটা তোমার জন্য। রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর সুমনা। ইউ আর আ ফাইটার, তুমি দারুণ কাজ করেছো, একদম পুরুষতান্ত্রিক সমাজের উপর একদম দাম করে একটা পা ফেলেছো। যে কাজ কেউ কল্পনাই করতে পারে না মেয়েরা করে বলে, সেটা তুমি করো। তো তোমার স্বপ্ন পূরণ হোক, নিজে কিছু একটা করো, আরো মেয়েদের এমপ্লয় করো, রাইট? তাদেরকে আরো এম্পাওয়ার করো, সেটাই চাইবো। অল দ্য বেস্ট। আর এবার আমাদের আজকের উইনার রীতা। রীতা শেষ রাউন্ড অবধি খেলে এখান থেকে আজকে জিতে নিয়ে যাচ্ছে 15,801 টাকা প্লাস বাম্পার লক্ষ্মী রাউন্ডে সে জিতেছে 5,000। মানে খেলে রীতা নিয়ে যাচ্ছে আজকে মোট 20,801 টাকা। ও চলে এসো। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর রীতা। জোরে হাততালি। মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রীতার জন্য। আর আজকে শ্রীমতী লাখপতি হয়ে রীতা জিতে নিয়ে যাচ্ছে 1,00,000 টাকা। মানে এই চেকটা চলে গেলে রীতা মোট জিতে নিয়ে যাচ্ছে আজকের খেলা থেকে 1,20,801 টাকা। ওয়াও! খেলা
খেলা তো আজকে ভালোই জমলো, আশা করি কালকেও জমবে। আরও 4 জন মা লক্ষ্মী কালকে আসছেন স্বপ্ন পূরণ করতে নিজের। আজ যেমন রীতার স্বপ্ন পূরণ হলো, তেমনই কালকেও এরকমই স্বপ্ন নিয়ে 4 মা লক্ষ্মী আসবেন। দেখা যাক কালকে কার স্বপ্ন পূরণ হয়। সন্ধ্যে 7টায় শুরু করব তাদের সঙ্গে খেলা লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।